দেখুন, হামিম মণ্ডল এবং অর্পিতা সরকার দুজনকেই বেঙ্গল পুলিশের এসটিএফ তারা নিজেদের হেফাজতে পেয়েছিল। তাদেরকে জেরা করে খোঁজ পাওয়া গিয়েছে বেলিলিয়া রোড থেকে এবং তারপরে পাকড়াও করা হয়েছে আদিত্য সিং ওরফে রাজুকে। জঙ্গিদের টার্গেট ছিলেন পুরো প্রতিমন্ত্রী। হামিমদের উমেশ রায়ের ছবি পাঠিয়েছিল এই আদিত্য, এমনটা দাবি করছেন তদন্তকারীরা। দেখুন, জঙ্গি চোখে 4 দিনে জালে 3। হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারের পর এবার গ্রেপ্তার হলো হামিমের সহযোগী আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোডের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়ার বেলিলিয়াস রোডে, যে আদিত্য সিং এর যে ফ্ল্যাট, অর্থাৎ এই বাড়ির চারতলার ফ্ল্যাটে আদিত্য সিং, তার বাবা মা এবং তার বোন ছিল এবং দিদিমা, তাদের নিয়ে এই পরিবার। लेकर गए उसको तो अरेस्ट किया है एसटीएफ ने। हाँ हाँ, परसों ले गया रात को 15 आदमी आया था, तो वो लोग घेर के ले गया, सब खोज के ले गया। कुछ का मिला कि नहीं मिला हम लोग नहीं देखा। हम लोग लैपटॉप भी थे, खाली लैपटॉप तो उसका बाप की ना था। ऐसे पकड़ के हम रोने लगा ऑफिसर को, तो बोला कुछ नहीं, तुम चिंता मत करो, कोई काम में कोई गड़बड़ में फंस गया है, ये बोला है। তার এই বাড়ি থেকে পিলখানায় হামিম মণ্ডলের বাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার, আর পুরো নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ের বাড়ি 2.5 কিলোমিটার। এসটিএফ সূত্রে দাবি, আদিত্যকে জঙ্গি কার্যকলাপে নিযুক্ত করেছিল হামিম। মন্ত্রী উমেশ রায়ের পরিবারের যাবতীয় তথ্য ও ছবি তুলে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে হামিম ও অর্পিতাকে পাঠিয়ে দেবার কাজটা করেছিল আদিত্য সিং। মৃতদের মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করার পর ষড়যন্ত্রটা ফাঁস হয়ে যায়। এরপরই আদিত্যের বাড়িতে পৌঁছে যায় এসটিএফ এর টিম। নিয়ে যাওয়া হয় তার ল্যাপটপ। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় কলেজ পড়ুয়াকে। জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আদিত্য সিংয়ের, তেমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। এই আদিত্য সিংকে গত শনিবার বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা তাকে প্রথমে আটক করে। তার থেকে একটি ল্যাপটপ পাওয়া যায়, বেশ কিছু নথিপত্র পাওয়া যায় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা নিশ্চিত হন যে এই হামিমের সঙ্গে কিন্তু আদিত্য সিং এর সরাসরি যোগাযোগ ছিল। कॉलेज पढ़ाई और क्या, हम लोग उतना कुछ नहीं जानते, जो वही ना जानेंगे, हम लोग क्या जानेंगे। पढ़ाई करता है जी। हामिम के साथ कैसे दोस्ती बना? अब वही सब बाबू नहीं, हम लोग पढ़े लिखे उतना नहीं आता, हम लोग सियाना लड़के, हम किसी को घर में आने नहीं देंगे। এদিন বর্ধমান আদালতে তোলা হলে আদিত্যকে 11 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। হিন্দল দে, সুনীত হালদার ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই যে 3 জনকে পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে বেঙ্গল পুলিশের এসটিএফ, আর কতজন রয়েছে এই জঙ্গি নেটওয়ার্কে, কোথায় কোথায় তারা অ্যাক্টিভেটেড ছিল, কি কি অ্যাসাইনমেন্ট তাদের দেওয়া হয়েছিল, নিঃসন্দেহে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে খুঁজে বের করার চেষ্টা করবে। 3 জনের কথা বলছিলাম। প্রথমে গ্রেফতার করা হয়েছিল হামিম মণ্ডলকে, তারপরে গ্রেফতার করা হলো ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতা সরকারকে এবং তারপর আজকে গ্রেফতার করা হয়েছে আদিত্য সিংকে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে। আমি এখানেই অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসতে চাইবো। ব্রিগেডিয়ার দাস, যেটা সব থেকে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কারুর বয়স 22, কারুর বয়স 24 বছর, কেউ বিকম পড়াশোনা করছে, প্রত্যেকে হচ্ছে ইয়াং ব্লাড এবং শিক্ষিত। আমি বলছি কিভাবে তারা ধরুন ব্রেন ওয়াশড হচ্ছে এবং টেরর মডিউলে তারা পার্ট হয়ে যাচ্ছে কিভাবে? দেখুন, এইটা তো একটা নতুন খেলা চলছে, একেবারে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গেছে ক্রিমিনাল টেররিজম নেক্সাস। সেখানে যেটা আমরা বলছি যে শেহজাদ ভাট্টি নেটওয়ার্ক যেটা চলছে, এটা 7-8 মাস ধরে চলছে ভারতবর্ষে, অনেকগুলো রাজ্যতে চলছে। এবার তারা কিভাবে শিকার ধরে, তারা এই যে অন্তর্জালের সমুদ্র আছে সেখানে শিকার ধরে লুকিয়ে, যারা ফেসবুকে বা যারা ইনস্টাতে সরব, যারা অনেক সময় দেখা যায় যে দেশের বিরোধী কথাবার্তা বলছে, তাদেরকে আইডেন্টিফাই করে। তারা তরুণ প্রজন্ম যদি হয় ভালো, তারা যদি কমিউনিটি বেসড অ্যাপ ব্যবহার করতে জানে, যেগুলো গেমিং অ্যাপ বলি আমরা, তাহলে আরো ভালো। তখন তাদেরকে ডিজিটালি এরা রিক্রুট করে এবং এই ডিজিটাল রিক্রুটমেন্টের জন্য যে বেসিক কোয়ালিফিকেশন দরকার, একটু মানে সৌম্য দেখতে শুনতে হবে, বয়স কম হতে হবে, অ্যাপ ব্যবহার করতে জানতে হবে এবং ভেতরে একটা খিদে থাকবে চটজলদি ফেমাস হবার, চটজলদি বড়লোক হবার, চটজলদি কিছু করবার, এবং ভেতরে একটা দেশের প্রতি বিরোধিতার প্রতি একটা মনোভাব থাকবে, যেটা আজকাল আপনি যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন যে কোনো জায়গায় বোঝা যায় যে কে কি মনোভাব নিয়ে ঘুরছে, এবং সেটা তো লোকে বেনামে করে, নামে করে। আর এখানে এরা সম্পূর্ণ এমন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে যেটা আপনি তো ছাড়ুন, যারা পুলিশের বাঘা লোক তারাও আর কি অনেক জায়গায় ধরতে পারছে না ইন্টেলিজেন্সরা কিভাবে, যেমন ম্যাট্রিক্স
যেমন আপনার একটা অ্যাপ ডার্ক ওয়েব ব্যবহার করছে, এলিমেন্ট এক্স ব্যবহার করছে, এবং সেইখানে তাদের চ্যাটটা ধরা পড়ছে না, এবং এটা তাদেরকে তারপরে ট্রেনিং দিচ্ছে, তাদের ছোট ছোট টাস্ক দিচ্ছে, সেই টাস্কগুলো উত্তীর্ণ হতে পারলে আরো বড় টাস্ক দিচ্ছে। যেমন এই বিশেষ ক্ষেত্রে একজনকে টাস্ক দেওয়া হয়েছিল রেকি করবার, আমাদের মুখ্যমন্ত্রীর গতিবিধি, আরেকজনকে টাস্ক দেওয়া হয়েছিল কিডন্যাপ করবার জন্য, এবং আরেকজনকে টাস্ক দেওয়া হয়েছিল অন্য আরেকটি কাজের, হানি ট্র্যাপের। এবার এই রকম ভাবে, কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, একজন ধরা পড়লে, আমার ব্যক্তিগত মতামত এটা একটা হিমবাহের মানে জাস্ট চূড়াটা ধরছি আমরা, আরো অনেক লোক বেরাতে পারে, এবং একজন ধরা পড়লে তার আশেপাশে বা উপর নিচে একজন দুজনকে ধরতে পারবেন, তার বাইরে মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে যারা, সেই লোকগুলোকে ধরতে পারবেন না, যারা আইএসআই এর মদতপুষ্ট। পেমেন্ট ধরা যাবে না, এদের ডিজিটাল পেমেন্ট হচ্ছে না সেরকম ভাবে যে ব্যাংকে গিয়ে পয়সা জমা করছে, এরা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে, হাওয়ালা ব্যবহার করছে, এবং এদের মানে ফাইনাল এভিডেন্স আসতে পারবে না। এবং আমাদের দেশের এখনকার বর্তমান যা নিয়ম কানুন, তাতে বিশাল বড় কোনো, আমি ব্যক্তিগতভাবে শাস্তিও আশা করছি না। আমার আশঙ্কা হচ্ছে যে সেই রকম ভাবে আমাদের এখনো প্রস্তুতি নেই মোকাবিলা করবার। আজকে একটা ভালো খবর পেলাম যে আমাদের মুখ্যমন্ত্রীর অবশেষে একটি বুলেট প্রুফ গাড়ি হয়েছে, যেটা আশ্চর্য যে ভারতবর্ষে যেসব রাজ্যে এইরকম সমস্যা আছে সেখানে এই রকম ঘটনা না হলে হচ্ছে না, সেটা খারাপ লাগে দেখতে। আপনি যদি দেখেন ইউপি, আসাম, ওয়েস্ট বেঙ্গল, আমি দিল্লির কথা বলছি না, দিল্লিতে তো তারা সুরক্ষিত আছেন, কারণ তাদের তো কাজও করতে হবে সুরক্ষার মধ্যে থেকে, এবং যথেষ্ট তাদের দরকার সিকিউরিটি, জনসংযোগও বাদ দিলে চলবে না। সেখানে আরো অনেকটা পথ যেতে হবে। এসটিএফ ভালো কাজ করছে, কিন্তু এই ভালো কাজটা শুরু হয়েছে এটা মানতে হবে যে একটা কিডন্যাপের খোঁজ করতে গিয়ে আমরা পেয়ে যাই এত বড় একটা ভীমরুলের চাক, যেখানে মুখ্যমন্ত্রীর গতিবিধি নজর করা হচ্ছিল। তো আইএসআই এর পিছনে আছে, আপনাকে মানতে হবে, পাকিস্তান আছে, ডিপ স্টেটও থাকতে পারে। সেইখানে আমার মনে হয় আমাদের একটা আমূল পরিবর্তন দরকার, সমাজের মধ্যেও সমাজের বাইরেও, নিয়ম কানুনেও। এই গণতন্ত্র যেখানে যা ইচ্ছে করা যায়, কোনো দায় থাকে না, সেই গণতন্ত্রের ফাঁক ফোকর দিয়ে মানুষ ঢুকে পড়ছে। গণতন্ত্রটাকে ব্যবহার করে কি করে এই গণতন্ত্রটাকে ভাঙা যায়, এইটাতে আমি কোনো রকম ভাবে ডিক্টেটরশিপের কথা বলছি না। আমি গণতন্ত্রকে বজায় রেখে যদি একটু দায়িত্ব জ্ঞান বানানো যায়, নাগরিক সচেতনতা বানানো যায়, তাহলে হয়তো অনেকটা পথ আমরা কভার করতে পারবো, না হলে আমাদের দুঃখের দিন আসবে। না, যেটা উদ্বেগের জায়গা ব্রিগেডিয়ার দাস বলছেন সেটা হচ্ছে যে গ্রেফতারিটা হয়েছে সেটা শুধু হিমশৈলের চূড়া মাত্র। চূড়া যদি এই চেহারা হয় তাহলে হিমশৈল কত বড়, তার কারণ এর সঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে রয়েছে। কিন্তু আমি এই পরিস্থিতির জন্য, যেরকম পরিস্থিতি আজকে হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত টার্গেট করা হয়েছিল, এসটিএফ এর তরফে এটা বলা হয়েছে। আর এর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সোজা কাঠগড়ায় তুলছেন রাজ্যের বর্তমান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কি বলেছেন দেখাবো, পাল্টা কুণাল ঘোষ কি বলছেন, পরপর দেখুন। পুলিশের ওপর আমাদের ডিপেন্ডেন্সি অনেক, এবং পুলিশ ফ্যান্টাস্টিক কাজ করছে। সারা রাজ্যে শামীম আর আদিত্যই আছে, লেনে লেনে বাড়িতে বাড়িতে ঢুকে রয়েছে। এই পুরো বিষয়টা তো শুধু শুভেন্দু অধিকারীকে মেরে দেওয়া, এমওএস এর ছেলেকে কিডন্যাপ করা বিষয়টা তো নয়। বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্বল করতে হবে, দেশকে দুর্বল করতে হবে। আর সেটা কি, বাবা মাকে ঠান্ডা করতে গেলে সন্তানকে ক্ষতি করতে হবে। সেরকম দেশকে যদি ঠান্ডা করতে হয়, তাহলে আগামী প্রজন্মকে শেষ করে দাও। কিন্তু বারবারন্ত আজ যদি 15টা বছর মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো স্ট্রিক্ট হাতে দমন করতেন, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। রাজনীতি তো পরে, তার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়িতে কি যুবক যুবতী নেই, ছোট বাচ্চারা নেই? অভিষেকের ছেলে মেয়ে তো বড়, আর 10 বছর বাড়ি তো তারাও বড় হবে। সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? পুলওয়ামায় তৃণমূল ছিল, পহেলগাঁওতে তৃণমূল ছিল, পুলওয়ামায় এতগুলো জওয়ান মারা গেল, তৃণমূল ছিল, জঙ্গি তৃণমূল ঢুকিয়েছে। দিল্লি থেকে বোম্বে একের পর এক অ্যাটাক হয়েছে, মণিপুর চলছে, তৃণমূল। কেন কথায় কথায় তৃণমূল তৃণমূল করছেন? একটা খারাপ লোক ঢুকে পড়লে আমাদের ফেডারেল স্ট্রাকচার, এ রাজ্য ও রাজ্য মুভ করলে তাকে থামাবার দায়িত্বটা কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের দায়িত্ব কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের। বউবাজারে বিস্ফোরণে আরডিএক্স ব্যবহার হয়েছিল সিপিএম জমানায়, রশিদ খান। বরানগর থেকে ধরা পড়েছিল ট্রাক ভর্তি গাড়ি, আরডিএক্স ভর্তি ট্রাক যাচ্ছিল অসমের জঙ্গিদের কাছে, সিপিএম জমানার বিষয়। এখনো অকারণে তৃণমূল 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 করে যাচ্ছেন, তো মহা মুশকিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।